সূরা নিসা আয়াত নম্বর 64-তে ঘোষণা দিচ্ছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, যদি আমার বান্দারা নিজের উপর জুলুম করে, অপরাধ করে, গুনাহের কাজ করে, বদ আমল করে, খারাপ কাজ করে, এরপর জাউকা ইয়া রাসূলুল্লাহ, আমার বান্দারা পাপিষ্ঠ হয়ে, অত্যাচারী হয়ে, জালিম হওয়ার পরে, গুনাহগার হওয়ার পরে যখন দিকহারা হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে আপনি রাসূলের দরবারে অথবা আপনি রাসূলকে উসিলা বানিয়ে আমার বান্দারা যখন আসবে, হাত তুলবে, মোনাজাত করবে, চোখের পানি ফেলবে, ফাস্তাগফিরুল্লাহ, নিজের গুনাহের কথা, অপরাধের কথা, ভুলের কথা, অন্যায়ের কথা স্বীকার করবে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, ঠিক সেই মুহূর্তে আপনি রাসূল তাদের পক্ষ নিয়ে, আমার গুনাহগার বান্দাদের পক্ষ নিয়ে যদি আপনি আমি আল্লাহর কাছে আমার গুনাহগার বান্দার জন্য শাফাআত করেন, সুপারিশ করেন, যদি দোয়া করেন গুনাহগার উম্মতের গুনাহ মাফ করানোর জন্য, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, সাথে সাথে আমি আল্লাহকে আমার গুনাহগার বান্দারা তাওবা কবুলকারী হিসেবে এবং দয়ালু হিসেবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। উম্মতের গুনাহ মাফ করানোর জন্য যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন গুনাহগার উম্মতের জন্য, সাথে সাথে আমি আল্লাহ তওবা কবুল করব, পাশাপাশি আমি আল্লাহ তাদেরকে দয়া করতে থাকবো, তাদের জন্য আমি রহিম হয়ে যাব। আমার ওই গুনাহগার উম্মতকে গুনাহমুক্ত করে, গুনাহ মাফ করে ঈমানদার হিসেবে কবুল করব। সেই জন্যেই, সেটাই বোঝানোর জন্য রহমান বলি নাই, গফুর কিংবা গফফার কিংবা জব্বার, সত্তার, রাজ্জাক, এভাবে যতগুলো গুণাবলী আছে কোনোটা না বলে রহিম বলেছি। রহিমের রহমত, রহিমের দয়া মুমিনের জন্য সুনির্দিষ্ট, খাস। সুবহানাল্লাহ। এখানে রহমান না বলে রহিম বলার কারণ হচ্ছে, যখন রসুল পাকের সুপারিশ পেয়ে, রসুল পাকের উসিলা আল্লাহ তাআলা কবুল করবেন, সাথে সাথে গুনাহগার উম্মতগুলো গুনাহগার থাকবে না, গুনাহ তো মাফ হবেই হবে, আমি আল্লাহ তো গুনাহ মাফ করবই করব, পাশাপাশি তাদেরকে সাথে সাথে মুমিন বানিয়ে দেব। মুমিনের জন্য রহিম, রহমান নয়। সুবহানাল্লাহ। সালাতুনিয়া সেজন্য আমি বলি, যতই গুনাহ হোক মোদের চিন্তার কোনো নেই কারণ, যতই গুনাহ হোক মোদের চিন্তার কোনো নেই কারণ, উসিলা যদি হয় গো নবী মুক্তি পাবে এ জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা